জাহাজ এমভি আব্দুল্লাহকে এরই মধ্যে নোঙর করা হয়েছে কক্সবাজারের কুতুবদিয়ায়। 23 নাবিককে নিয়ে লাইটার জাহাজে করে আজ নেওয়া হবে চট্টগ্রামের কেএসআরএম জেটি সদরঘাটে। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী এ.কে.এম. নাজিম। আর নাজিম, নাবিকদের বরণ করে নিতে কতটা প্রস্তুত কেএসআরএম কর্তৃপক্ষ, আর নাবিকদের পরিবারের সদস্যদের সাথে আপনার কোনো কথা হয়েছে কিনা, কি তথ্য রয়েছে? জি, আপনি যেমনটা বলছেন, আসলে নাবিকরা আজ বিকাল 3:30 থেকে 4টা নাগাদ চট্টগ্রাম বন্দরের এনসিপি জেটিতে পৌঁছাবে। সেখানে গতকালকে তারা কুতুবদিয়া এলাকায় নোঙর করেছিল। সেখান থেকে কেএসআরএম এর মালিকানাধীন একটা শিপের লাইটার জাহাজে করে তারা আজ বিকেল 23 নাবিককে আনা হবে। সেই নাবিকদের বরণ করতে প্রস্তুত আসলে কেএসআরএম কর্তৃপক্ষ। কেএসআরএম এর যে অঙ্গ প্রতিষ্ঠান এসআর শিপিং, তারা এবং বন্দর কর্তৃপক্ষ আসলে নাবিকদের বরণ করে নিতে প্রস্তুত। এদিকে এই নাবিকদের আসার খবর আসলে পুরো উচ্ছ্বসিত চট্টগ্রাম নগরী, কারণ নাবিকদের পরিবার থেকে শুরু করে সবার মাঝে আনন্দ বিরাজ করছে। নাবিকদেরও আনন্দ বিরাজ করছে, কারণ আমরা নাবিকদের একজন মাস্টার আব্দুল রশিদ, আমরা ওনার সাথে কথা বলেছি। উনি যেমনটা বলেছেন, আসলে নাবিক যে 23 জন নাবিক রয়েছে তারা অধীর আগ্রহে বসে আছেন পরিবারের কাছে ফিরে যাওয়ার জন্য। পাশাপাশি পরিবারের সদস্যরাও আসলে অধীর আগ্রহে আছেন তাদের এই যে জিম্মিদের সাথে মুক্তি পাওয়া সন্তানদের বরণ করানোর জন্য। আমরা কয়েকটি নাবিক পরিবারের সাথে কথা বলেছি, তারা যেমনটি বলেছেন আসলে তাদের পরিবারে ঈদের আনন্দ বিরাজ করছে, কারণ তারা তাদের সন্তানদের জন্য নতুন জামা কাপড় থেকে শুরু করে ভালো পদের রান্না বান্না পর্যন্ত করেছেন, কারণ জিম্মি দশা থেকে মুক্তি পাওয়ার পর তারা দেশে ফিরেছেন সুস্থভাবে। এর আগে তারা তাদেরকে সোমালিয়া জলদস্যুরা জিম্মি করেছিল, তারপর 1 মাস দেন দরবার করার পরে তারা মুক্তি পায়। মুক্তি পাওয়ার পরে তারা দেশে ফিরে। এখন পর্যন্ত আমরা যেটুকু জেনেছি যে জাহাজটির মালিক পক্ষ কেএসআরএম এর অঙ্গ প্রতিষ্ঠান এসআর শিপিং এর পক্ষ থেকে এবং কেএসআরএম এর পক্ষ থেকে তারা নাবিকদেরকে বরণ করার প্রস্তুতি নিয়েছেন। পাশাপাশি চট্টগ্রাম বন্দরের ভিতরে তাদেরকে বরণ করে নেওয়া হবে বলে আমরা জেনেছি। পাশাপাশি নাবিকদের বরণ করে নেওয়ার জন্য কিছু নাবিকদের স্বজন কেউ কেউ সেখানে উপস্থিত থাকবেন এবং তাদেরকে বরণ করে নেবেন, তারপরে তারা বাড়িতে ফিরবেন বলে আমরা জেনেছি। কারণ তারা দীর্ঘদিন জিম্মি ছিল এবং তাদের মধ্যে যে ট্রামা কাজ করছে সেটি কাটিয়ে ওঠার জন্য মূলত তারা পরিবারের সাথে সময় কাটাবেন। এই ছিল আমার কাছে থাকা সর্বশেষ।